বোন, আমি মশলা বেটে রেখে দিয়েছি। তোর কি বাসন ধোয়া শেষ হলো? আমার আজ তাড়াতাড়ি কাজে যেতে হবে। হ্যাঁ দিদি, আমার শেষ। এখন আমি রান্না বসাবো। ঠিক আছে, তুই রান্না করে খেয়ে নিস, আমি কাজে চলে যাচ্ছি। দিদি, তুমি খেয়ে যাবে না? না রে বোন, ম্যাডাম বলেছেন আজ কাজে তাড়াতাড়ি যেতে। উনাদের বাড়িতে আজ অতিথি আসবে। আচ্ছা, ঠিক আছে। দিদি, তুমি কি আজ কাজে যাবে না? না রে বোন, আমার খুব জ্বর এসেছে, মাথা তুলতে পারছি না। আমার বদলে তুই কি আজ কাজে যেতে পারবি? ঠিক আছে দিদি, আমি যাব, কিন্তু রান্না তো এখনো শেষ হয়নি। রান্না শেষ করে চলে যাব। আর ঘরে তো কাঠ নেই, আজ কাঠও আনতে হবে। ঠিক আছে বোন, সাবধানে যাস। রূপালি, তুমি কেন কাজে আসলে? সোনালি কই? দিদি অসুস্থ, আজ কাজে আসতে পারবে না, তাই আমি এসেছি। তুমি কি পারবে এত কাজ করতে? হ্যাঁ ম্যাডাম, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, কাজে লাগার আগে রান্নাঘরের বাসনগুলো ধুয়ে নিও। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। তুমি তো সোনালিদি নও, তাহলে তুমি কে? আমি তোমার সোনালিদির ছোট বোন রূপালি। বাহ, তুমি তো দেখতে একদম পরীর মতো। তুমিও দেখতে ছোট্ট পরীর মতো। চলো সেনাপতি, তাড়াতাড়ি ফিরতে হবে, আজ অনেক দেরি হয়ে গেল যে। এই গভীর জঙ্গলে ওরা কারা? পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো রাজা মহারাজা হবে। ওরা আমার কোনো ক্ষতি করবে না তো? মেয়েটি এই গভীর জঙ্গলে কি করছে? কে গো তুমি? আর এত গভীর জঙ্গলে কি করছো? মহারাজ, আমায় ক্ষমা করবেন, আমি কিছু করিনি, আমি এসেছি কাঠ নিতে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এত গভীর জঙ্গলে তোমার এভাবে একা কাঠ নিতে আসা উচিত হয়নি। যে কোনো ধরনের তো কোনো ক্ষতি হয়ে যেতে পারত। ঠিক আছে, শুনো, কাঠ জোগাড় হয়ে গেলে চলো, আমার সেনাপতি তোমাকে বাড়ি পৌঁছে দেবে। শুনো সেনাপতি, ওনাকে সাবধানে বাড়ি নিয়ে যাও। আজ্ঞা মহারাজ। না মহারাজ, আমি বাড়ি যেতে পারবো। ভয় করবে না, সেনাপতি তোমাকে সাবধানে নিয়ে যাবে। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি, ওর সামনে রাজকুমারীরাও হার মানবে। ওকে, আমি আমার রাজ্যের রানী বানাতে চাই। দিদি, তুমি কি ঘুমিয়ে আছো? হ্যাঁ রে, ঘুমিয়েছিলাম, কিন্তু তর সারা পেয়ে ঘুম ভেঙে গেল। তোমার কি জ্বর সেরেছে? আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ রে, অনেক ভালো লাগছে। বল, কি হয়েছে? ম্যাডাম কি কিছু বলেছেন তোকে? না দিদি, ম্যাডাম কিছুই বলেননি। তবে কাজ শেষ করে ফেরার সময় যখন কাঠ জোগাড় করছিলাম, তখন দেখলাম এক রাজা সেনাপতি নিয়ে মনে হয় শিকার করতে এসেছিলেন। আমি দেখে একটু ভয় পেয়েছিলাম। পরে রাজা আমায় দেখতে পেয়ে বললেন, কে তুমি? আর এভাবে একা জঙ্গলে আসা ঠিক হয়নি। পরে উনার সেনাপতি সাথে দিয়ে আমায় বাড়ি পাঠালেন। শুনে তো মনে হচ্ছে অনেক দয়ালু রাজা। উনি কি আমাদের ঘরে এসেছিলেন? আমি তো ঘুমিয়েছিলাম। না দিদি, আমি বলিনি এটা আমাদের ঘর। একটু দূরে থাকতেই আমি বলেছি এখানেই আমার ঘর। পরে উনি চলে গিয়েছেন। সেনাপতি ওই দিন জঙ্গল থেকে যে একটি মেয়েকে বাড়ি নিয়ে দিলে, আসলে ও কে? তুমি কি কিছু জানতে পেরেছ? না মহারাজ, তবে আপনি চাইলে সব তথ্য সংগ্রহ করে আপনাকে দিতে পারি। তাহলে তো বেশ হলো, তুমি কাল গিয়ে সমস্ত কিছু জেনে আসবে, আর মেয়েটির বাবাকে আমার কথা বলে নিয়ে আসবে। আজ্ঞা মহারাজ, আমি কালই যাব আর সমস্ত খবর নিয়ে আসব। এই কি সেই রাজা যার কথা রূপালী বলেছিল? উনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? সাথে তো কেউ নেই, আর দেখে তো মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছেন। যাই হোক, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। অত সেদিনের মেয়ে নয়, ওই মেয়েকে কি আর দেখতে পাবো না? এদিকে সন্ধ্যা হয়ে যাবে, এখন আর চলে যাই। কি গো সুন্দরী, এদিকে কোথায় যাচ্ছ?
কে আপনি? আমি যেদিকেই যাই না কেন তাতে আপনার কি? এটা আমাদের এলাকা। আমরা এখান থেকে কাঠ নিই, শিকার করি। এদিক দিয়ে যখন এসে পড়েছ, তাহলে আমার সাথে আমার বাড়ি চলো। বাঁচাও, বাঁচাও! এই গভীর জঙ্গলে আবার বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে? মহারাজ তো শিকার করছেন। যাই, আমি গিয়ে দেখে আসি। এরে, কে এসে পড়েছে? পালাই! এই তো দেখছি সেদিনের সেনাপতি। না না, উনার সামনে পড়া যাবে না। যেখানে লুকিয়ে আছি সেখানেই থাকি। উনি যখন এখানে, নিশ্চয় রাজাও থাকবেন এখানে। যেভাবেই হোক এখান থেকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। এখানেই তো মনে হলো কেউ চিৎকার করলো, কিন্তু কাউকে তো এখানে দেখছি না। নাকি আমি ভুল শুনেছি? ঘরে ফিরে রূপালী সোনালীকে সমস্ত কথা জানালো। আর আমি কি দেখেছি জানিস? আজ আসার সময় দেখলাম একজন রাজা একা দাঁড়িয়ে আছেন। দেখে মনে হলো কারো জন্য অপেক্ষা করছেন। উনি হয়তো সেই রাজা। আমারও তাই মনে হলো, কিন্তু আমার মনে একটি সন্দেহ হচ্ছে। উনি এখানে দাঁড়িয়ে কি করছেন? হয়তো সেদিনের মতো কোনো শিকারে এসেছেন। কিছুই তো বুঝতে পারছি না। দেখে তো মনে হলো না শিকার করছেন, সাথেও তো কাউকে দেখলাম না। কিছুই তো বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমাদের সাথে? আজ তোর সাথে যা হয়েছে তাতে তো মনে হচ্ছে এখানে থাকলে আমাদের কোনো বিপদ হতে পারে। মহারাজ, আপনি যে মেয়েটির খবর নিতে বলেছিলেন, তার খবর নিয়ে এসেছি। বেশ, এখন আমাকে বলো, ওরা কোথায় থাকে? আর ওর বাবাকে কেন নিয়ে আসলে না? মহারাজ, ওরা এক বনের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে, আর ওদের বাবা মা কেউই নেই। ওরা অনাথ দুই বোন, সোনালী ও রূপালী। আর সেদিন যে মেয়েটি কাঠ এনেছিল, সে ছোট বোন রূপালী ছিল। ঠিক আছে সেনাপতি, তুমি এখন যাও। আজ্ঞা মহারাজ। তাহলে সেনাপতির কথা মতো যা বুঝতে পারছি, সেদিন যে মেয়েটি দেখেছি সে ওর বড় বোন সোনালী ছিল। সেনাপতি এই জিনিসগুলো ওই অনাথ মেয়ে দুটিকে দিয়ে আসবে, আর বলবে মহারাজ পাঠিয়েছেন। কেউ কি ঘরে আছেন? আপনি আপনি এখানে কিভাবে পৌঁছলেন? মহারাজ, আপনাদের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছেন। কে এসেছে? আপনি কে? আর এখানে কেন এসেছেন? আমাকে মহারাজ রুদ্র পাঠিয়েছেন আর বলেছেন এই জিনিসগুলি আপনাদেরকে দিতে। এই জিনিসগুলো আমরা রাখতে পারবো না, আপনি এগুলো নিয়ে যান। কিন্তু মহারাজ আমায় আদেশ দিয়েছেন, এইগুলো আপনাদেরকে রাখতেই হবে। আমাদেরকে বিরক্ত করবেন না। আমরা এগুলো কোনো মতেই নেব না। আর আপনি মহারাজকে বলবেন আমাদের যেন আর কোনো কিছু না পাঠান। এইগুলো আমাদের প্রয়োজন নয়। মহারাজ আমায় ক্ষমা করবেন। আমি আপনার দেওয়া জিনিসগুলো দুই বোনের হাতে দিতে পারিনি। দিতে পারোনি মানে কি? আমায় খুলে বলো। ওরা কোনো মতেই ওগুলো রাখেনি, আর ওরা বলেছে ওদেরকে আর বিরক্ত না করতে। দিদি, এই রাজার উদ্দেশ্য কি? আর এভাবে কেন আমাদের পেছনে লেগে আছেন? হ্যাঁ রে বোন, রাজা মহারাজা তো এভাবে সাধারণ লোকের পেছনে লেগে থাকেন না। নিশ্চয় কোনো না কোনো মতলব আছে। আমরা এখানে আর থাকবো না, এখানে আমরা নিরাপদ নয়। তাহলে আমরা এখন কোথায় যাব? যেদিকে দু চোখ যাবে সেদিকেই চলে যাব। আমরা অনাথ বোনদের কে জায়গা দেবে আর কে বা খেয়াল রাখবে? এই দুনিয়ায় আমাদের তো কেউই নেই। দুই বোন গরিব হলেও তাদের কোনো কিছুর প্রতি লোভ নেই। তাদের কাছে তাদের আত্মসম্মানই বড়, আর তাদের এই সততা তো আমাকে আরও মুগ্ধ করেছে। আজ আমি একা যাব রূপালীদের ঘরে, আর ওর দিদির কাছে ওর বিয়ের প্রস্তাব দেব। দিদি, আমরা জঙ্গলে দিয়ে কোথায় যাচ্ছি? জঙ্গলে একটি নিরাপদ জায়গা খুঁজে আমরা দুই বোন মিলে একটি ঘর বানাবো, আর ওই ঘরে আমরা আর যাব না। তুই দেখিসনি মহারাজ আমাদের জন্য কতগুলো জিনিস পাঠিয়েছেন, আর আমরা ওই জিনিসগুলো রাখিনি। আর তাতে যদি রাজা ক্ষুব্ধ হয়ে বদলা নিতে আসেন, তখন আমরা কি করব? তখন তো আমাদের যে কোনো ক্ষতি করে দিতে পারেন। দিদি, তুমি কি ভুলে গেছো সেদিন উনি আমাকে নিজে থেকে এসে সাহায্য করেছেন? তুই কেন বুঝতে পারছিস না? উনি হলেন রাজা, উনি যাই চাইবেন তাই করতে পারবেন।
ওনার কাছে সবই সম্ভব। এটা তো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ বোন, চল এখানেই আমরা একটি ঘর বানাই। তাহলে চলো আমরা বাঁশ, কাঠ, লাকড়ি সমস্ত কিছু জোগাড় করি। হ্যাঁ বোন, কিছু জিনিস তো আমাদের সাথেই আছে, আর বাকি জিনিসগুলো জোগাড় করতে হবে। দুই বোন অশেষ পরিশ্রমে অবশেষে একটি ছোট্ট সুন্দর ঘর তৈরি করলো। এখন আর আমাদেরকে কেউ খুঁজে পাবে না, আর বিরক্তও করবে না। দিদি, খুব সুন্দর হয়েছে আমাদের ঘরটি। হ্যাঁ, এটাই তো আমাদের দুই বোনের রাজপ্রাসাদ। সব কিছু হয়ে গেল, এখন নতুন কোথাও কাজের সন্ধান করতে হবে। কেউ কি ঘরে আছেন? কারো সাড়া পাওয়া যাচ্ছে না যে। ঘরের ভিতরে গিয়ে দেখি তো। এ কি, এখানে তো কেউ নেই। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। সেনাপতি বলল যে ওরা দুই বোন এখানেই থাকে। তাহলে ওরা কোথায় গেল? সেনাপতি, তুমি কি আমায় ভুল ঠিকানায় দিয়েছ? না মহারাজ, আমি ঠিকই ঠিকানা দিয়েছি। তাহলে ওরা কোথায়? সেখানে তো কেউই ছিল না। মহারাজ, ওরা অন্য কোথায় চলে গেল নাকি? ঠিক আছে, এখন তুমি যাও, আমাকে আর বিরক্ত করো না। মহারাজ, আমার সাথে এমনভাবে আর কখনো কথা বলেননি, কিন্তু আজ ওই মেয়ের জন্য মহারাজ আমার উপর বিরক্ত বোধ করলেন। ঠিক আছে, আমি ওদের সন্ধান করব, ওরা কোথায় গিয়েছে। আমার বিশ্বাস ওদের খোঁজ যদি মহারাজকে দিতে পারি তবে মহারাজ অনেক খুশি হবেন, আর মহারাজ খুশি হয়ে আমাকে নিশ্চয় পুরস্কার দেবেন। আর এই সুযোগে আমি মহারাজের কাছে অনেকগুলো সোনার মোহর চাইব। তখন আর আমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। খবর অনুযায়ী ওরা দুই বোন তো এই ঘরে থাকে। আমি যখন ছদ্মবেশে এসেছি, তাহলে দেখেই যাই ওরা ঘরে আছে কিনা। কেউ কি ঘরে আছেন? আমায় একটু জল দিবেন, খুব তৃষ্ণা পেয়েছে। এই নিন জল। দিদি, আমি স্নানে যাচ্ছি। এই তো সেই মেয়ে। তাহলে তো খবর ঠিকই ছিল। ওকে কি আজ নিয়ে যাব, নাকি মহারাজকে বলবো? আর মহারাজকে বললে উনি নিজে চলে আসবে। না না, আমি কাল ওর বোন চলে যাওয়ার পর কিছু লোক নিয়ে এসে ওকে ধরে নিয়ে যাব। আপনি কোথাও যেতে পারবেন না। আপনি এখানে কিভাবে আসলেন? আর আমি কোথায় যাব আর কোথায় যাব না সেটা কি আপনি বলে দেবেন? মহারাজ, আপনাকে সব জায়গায় খুঁজেছেন, কোথাও পাননি, তাই আমি আপনাকে মহারাজের কাছে নিয়ে যাব। কিন্তু আমি তো যাব না, আপনারা চলে যান। আপনাকে আমাদের সাথে যেতে হবে, তা না হলে আপনাকে আমরা বন্দী করে নিয়ে যাব। না না, আমি চলে যাওয়াই ভালো। তা না হলে ওরা আমাকে বন্দি করে নেবে। বিলম্ব না করে চলুন আমাদের সাথে। মহারাজ, আজ আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আমার জন্য এমন কি করেছো সেনাপতি, বলো তো। আমার সাথে চলুন মহারাজ। রূপালী, মহারাজ, আমি কি অপরাধ করেছি? আমাকে এভাবে কেন তুলে আনলেন? সেনাপতি, তুমি ওকে অপরাধীর মতো বন্দি করে রাখলে কেন? আপনি তো ওনাকে অনেক জায়গায় খুঁজেছেন, তাই আমি ওনার সন্ধান পেয়ে নিয়ে এসেছি। আমি কি কখনো তোমাকে বলেছি ওকে ধরে নিয়ে আসতে, কিংবা আমি ওনাকে খুঁজছি? মহারাজ, আমি আপনার সাথে অনেক বৎসর যাবৎ আছি, তাই আপনি না বললেও আমি বুঝতে পেরেছিলাম। তাই এমন পদক্ষেপ নিয়েছি। আমার ভুল হলে ক্ষমা করে দিবেন মহারাজ। এটা ভুল নয়, অপরাধ। এভাবে নিরীহ কাউকে জোর করে তুলে আনা অপরাধ, তাও আবার আমার অনুমতি ছাড়া। তাই এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি অপরাধ করে ফেলেছি না বুঝে। সেনাপতি, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। এখন আমাকে দয়া করে যেতে দিন। আমি তোমাকে নিয়ে যাব। রূপালী কোথায় গেল? এদিকে রাত হয়ে আসলো, এখনো যে ঘরে আসলো না। অত কোথাও গেলে এভাবে রাত করে আসে না। সকাল হতেই আমি ওকে খুঁজতে বেরোবো।
ওর কি কেউ কোনো ক্ষতি করে দিল নাকি? দিদি, দিদি! বোন আমার, তুই কোথায় ছিলি রে? আমাকে ক্ষমা করো, আমি তোমার বোনকে সসম্মানে নিয়ে এসেছি। আপনি রাজা হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করলেন? দিদি, উনি কিছু করেননি। তাহলে তুই ওনার সাথে আসলি কেন? আমার সেনাপতি ভুল বুঝে এমন পদক্ষেপ নিয়েছে, তাই ওকে আমি এর প্রাপ্য শাস্তি দিয়েছি। আর আমি তোমাদের রাজপ্রাসাদে যাওয়ার প্রস্তাব দিচ্ছি। এখানে যখন তখন তোমাদের কেউ ক্ষতি করে দিতে পারে, তোমরা এভাবে এখানে নিরাপদ নাও। না মহারাজ, আমরা আমাদের ঘর ছেড়ে কোথাও যাব না, আমাদেরকে ক্ষমা করবেন। বেশ, তোমরা যখন যেতে রাজি নয়, তাহলে আমি তোমাদের এখানেই একটি ঘর বানিয়ে দিতে পারি, তাতে আমি অনেক খুশি হব। ঠিক আছে মহারাজ, কিন্তু আপনি কেন আমাদের এভাবে সাহায্য করছেন? তাতে আপনার কি লাভ? রাজা কি নিজের স্বার্থের জন্য কাউকে সাহায্য করেন? এটা তো আমার দায়িত্ব, গরিব অসহায় মানুষদের সাহায্য করা। তার থেকেও বড় কথা হলো তোমরা একা থাকো, তাই তোমাদের নিরাপদ রাখা আমার কর্তব্য। শুধু কি এটাই কারণ? তুমি যখন গভীরভাবে জিজ্ঞাসা করছো, তখন তো বোন মনে করে নির্দ্বিধায় বলতে পারি। বোন, সেদিন আমি শিকার থেকে ফেরার সময় রূপালীকে প্রথম দেখি, আর তখনই আমি রূপালীকে এই রাজ্যের রানী বানাবো ভেবেছিলাম। কিন্তু যখন পর্যন্ত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, তখন তোমরা ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তাই আর বিয়ের প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু এখন তো বলতে পারতেন। এখন যদি এই কথা বলি, সেটা হবে সুযোগের অসৎ ব্যবহার। আপনি আসলেই একজন মহান রাজা। আর বোন যখন বলেছেন, তাহলে কি ভাইয়ের প্রস্তাব বোন ফেরাতে পারে? মহারাজ, দিদি আমার আর আপনার জন্য অনেক করলেন, আর এখন তো আমাদের দিদির কথা ভাবতে হবে। দিদি এভাবে একা থাকতে আমার ভীষণ চিন্তা হয়। হ্যাঁ, আমারও চিন্তা হয়। তবে তোমাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল। কি সুসংবাদ মহারাজ? সোনালিদির বিয়ে আমি মন্ত্রীর ছেলে বিজয়ের সাথে ঠিক করে ফেলেছি। তাতে তো বেশ ভালো। তাহলে তো বিয়ের পর থেকে আমরা দুই বোন একসাথে থাকতে পারবো। শেষে অনাথ দুই বোন স্বামী সংসার নিয়ে রাজপ্রাসাদে একসাথে থাকতে শুরু করে। তাদের জীবন অনেক হাসি খুশিতে কাটতে থাকে।